কোন মেডিসিনটি আপনার প্রেগন্যান্সিতে সেফ এটা বলা খুব কঠিন, কারণ বেশিরভাগ ওষুধ প্রেগন্যান্ট মহিলাদের উপর পরীক্ষা করা হয়ে থাকে না। তাই বেশিরভাগ গবেষক এবং ডক্টররা এই বিষয় নিয়ে চিন্তিত থাকেন। কিছু মেডিসিন ব্যবহার করতে করতে ওই মেডিসিন সম্পর্কে এমন ধারণা হয়ে গেছে যে এই মেডিসিনগুলো প্রেগন্যান্সিতে দেওয়া যায় এবং এই মেডিসিনগুলো সেফ, যার জন্য বেশিরভাগ চিকিৎসক এই মেডিসিনগুলো প্রেসক্রিপশনে লিখে থাকেন এবং প্রেগন্যান্সিতে দিয়ে থাকেন। চিকিৎসকরা যেসব মেডিসিন সেফ বলে মনে করেন সেগুলোর মধ্যে প্রেসক্রিপশন মেডিসিন এবং ওভার দ্য কাউন্টার মেডিসিন রয়েছে। প্রেগন্যান্সিতে যেসব প্রেসক্রিপশন মেডিসিন সেফ বলে মনে করা হয় সেগুলো হচ্ছে কিছু মেডিসিন যেগুলো হাই ব্লাড প্রেশারে ব্যবহার করা হয়, বেশিরভাগ অ্যাজমায় ব্যবহৃত মেডিসিন, কিছু আছে ডিপ্রেশনে ব্যবহৃত হয় এরকম মেডিসিন, পেনিসিলিন এবং কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন যেটি HIV-তে ব্যবহৃত হয়। ওভার দ্য কাউন্টার মেডিসিনের মধ্যে যেসব মেডিসিন সেফ সেগুলো হচ্ছে অ্যাসিটামিনোফেন, যেটি জ্বর এবং ব্যথা সারাতে ব্যবহৃত হয়, কিছু অ্যালার্জি মেডিসিন সেগুলোর মধ্যে রয়েছে লরাটেডিন এবং ডাইফেনহাইড্রামিন, এবং কিছু ওভার কাউন্টার সর্দি কাশিতে ব্যবহৃত মেডিসিন। এবার আপনাদের জানাবো প্রেগন্যান্সিতে কিভাবে ওষুধ নির্বাচন করা হয় প্রেগন্যান্ট মহিলাদের জন্য। সাধারণত চিকিৎসকরা প্রেগন্যান্সিতে যতটা সম্ভব মেডিসিন অ্যাভয়েড করার পরামর্শ দেন, বিশেষ করে প্রেগন্যান্সির প্রথম 3 মাস, কারণ এই সময়ে বাচ্চার গুরুত্বপূর্ণ অর্গান তৈরি হয়। কিন্তু আপনি যদি আপনার শারীরিক কোনো সমস্যা যেমন হাই ব্লাড প্রেশার এবং অ্যাজমার জন্য মেডিসিন নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডক্টর মেডিসিন দিবে ঠিকই, কিন্তু একটু রিস্ক নিয়েই দিতে হবে। প্রেগন্যান্সিতে ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে একদম এক্স্যাক্ট ওষুধই নির্বাচন করতে হবে, আদারওয়াইজ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে এবং বেবির ক্ষতিও হতে পারে। যেমন ধরুন ডাক্তার আপনাকে একটি মেডিসিন দিল আপনার শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু ওই মেডিসিনটি আপনার ওই অসুস্থতা ভালো করলো না, তো সেক্ষেত্রে আপনার ওই ওষুধটি আপনার সাইড ইফেক্ট হিসেবে অন্যদিকে আপনার ক্ষতি করে দিবে, সেক্ষেত্রে আপনার বেবির ক্ষতি হতে পারে। তাই প্রেগন্যান্সির প্রথম 3 মাস বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। কিন্তু আপনার শরীরে যদি সিভিয়ার কোনো সমস্যা তৈরি হয় তো সেই ক্ষেত্রে ডাক্তারকে তো ওষুধ দিতে হবে, সেই ক্ষেত্রে ডাক্তারের ভালোভাবে ওষুধ নির্বাচন করে তারপর ওষুধ দিতে হবে। কিছু কিছু মেডিসিন আছে যেগুলো প্রেগন্যান্সির প্রথম 3 মাসের জন্য নিরাপদ নয়, কিন্তু পরবর্তীতে ওই মেডিসিনগুলো ব্যবহার করা যায়। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যেসব মেডিসিন প্রেগন্যান্সিতে নিরাপদ নয় এবং রিস্ক হয়ে যায় সেসব মেডিসিন সম্পর্কে। কিছু মেডিসিন আছে যেগুলো বার্থ ডিফেক্ট এবং অন্যান্য প্রবলেমের জন্য পরিচিত, সুতরাং এই মেডিসিনগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। কিছু মেডিসিন আছে যেগুলো প্রেগন্যান্সিতে না খেলে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে, যেমন থাইরয়েডের মেডিসিন। এই মেডিসিনগুলো অবশ্যই প্রেগন্যান্সিতে খেতে হয় এবং থাইরয়েড কন্ট্রোলে রাখতে হয়। যেসব মেডিসিন প্রেগন্যান্সির জন্য হাই রিস্ক এবং বেশিরভাগ ক্ষেত্রে বার্থ ডিফেক্ট তৈরি করে সেই মেডিসিনগুলো হচ্ছে অ্যাকনি বা ব্রণের মেডিসিন আইসোট্রিটিনোইন। এই মেডিসিনটি বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগন্যান্সিতে বার্থ ডিফেক্ট তৈরি করে। এই মেডিসিনটি যারা প্রেগনেন্ট তাদের তো নেওয়া উচিত নয়, এবং যারা ভাবছেন যে বাচ্চা নেবেন তাদেরও নেওয়া উচিত নয়। হাই ব্লাড প্রেশার এবং বিভিন্ন হার্ট কন্ডিশনে ব্যবহৃত ACE ইনহিবিটর যেমন বেনাজেপ্রিল এবং লিসিনোপ্রিল, এই মেডিসিনগুলো বার্থ ডিফেক্ট তৈরি করতে পারে, তাই প্রেগন্যান্সিতে এই মেডিসিনগুলো অ্যাভয়েড করা উচিত। এছাড়াও খিঁচুনিতে ব্যবহৃত ওষুধ ভ্যালপ্রোইক অ্যাসিড, বাতের ব্যথায় ব্যবহৃত ওষুধ মেথোট্রিক্সেট, অরফারিন যেটি ব্লাড ক্লটকে প্রিভেন্ট করে, লিথিয়াম যেটি বাইপোলার ডিপ্রেশনে ব্যবহৃত হয়। বাইপোলার ডিপ্রেশন মানে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা করা, অর্থাৎ পূর্ববর্তী কোনো দুশ্চিন্তা থেকে একের পর এক দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ত হওয়া। এছাড়াও কিছু উদ্বেগ এবং অ্যাংজাইটি কমানোর ওষুধ যেমন অ্যালপ্রাজোলাম, ডায়াজেপাম, এই ওষুধগুলো গর্ভাবস্থায় রিস্ক এবং বার্থ ডিফেক্ট তৈরি করতে পারে। ওভার দ্য কাউন্টার পেইন রিলিভার মেডিসিনের মধ্যে আইবুপ্রোফেন এবং ন্যাপ্রোক্সেন লোয়ার বার্থ ডিফেক্ট তৈরি করে। এর মধ্যে সেফার পেইন রিলিভার মেডিসিন হচ্ছে অ্যাসিটামিনোফেন। আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।